नमस्कार आमी शुभ्रकांती चैटार्जी आमार यूट्यूब चैनल सेलेस्टियल इनबक्से प्रथमेई आपनादेर सकलके स्वागत जानाच्छि। बर्तमान ग्रहगत अवस्थानेर भित्तिते आमादेर राशिचक्रेर सप्तम राशि अर्थात तुला राशिर जातक जातिकादेर एई अगस्ट मास केमन जेते पारे आजके आमी सेई विषये किछु कथा बोलबो। प्रथमेई जेटा बोलबो जे एई अगस्ट मासे तुला राशिर सापेक्षे कोन कोन ग्रह कोथाय कोथाय अवस्थान करबे। प्रथमेई बलि जे एई मुहूर्ते तुला राशिर सापेक्षे पंचमे अर्थात कुम्भ राशिते एई मुहूर्ते राहु अवस्थान करछे। तुला राशि षष्ठे अर्थात मीन राशिते थाकছে शनि। तुला राशि नवमे अर्थात मिथुन राशिते এই মুহূর্তে বৃহস্পতি অবস্থান করছে। তুলা রাশি দশমে অর্থাৎ কর্কট রাশিতে এই মুহূর্তে রবি বুধ এবং শুক্র কিন্তু একত্রে অবস্থান করছে এবং আগামী 17ই আগস্ট রবি চলে আসবে কর্কট থেকে সিংহ রাশির ঘরে অর্থাৎ তুলা রাশির সাপেক্ষে রবি চলে আসবে দশম থেকে একাদশে। ঠিক একইভাবে আগামী 21শে আগস্ট শুক্র চলে আসবে কর্কট থেকে সিংহ রাশির ঘরে অর্থাৎ তুলা রাশির সাপেক্ষে দশম থেকে একাদশে। তুলা রাশির এই একাদশী অর্থাৎ সিংহ রাশিতে এই মুহূর্তে কেতু অবস্থান করছে এবং আগামী 21শে আগস্টের পর থেকে রবি শুক্র এবং কেতু কিন্তু একত্রে এই তুলা রাশির একাদশে অর্থাৎ সিংহ রাশিতে অবস্থান করবে এবং তুলা রাশির দ্বাদশে অর্থাৎ কন্যা রাশিতে এই মুহূর্তে মঙ্গল অবস্থান করছে। প্রথমেই বলি যে তুলা রাশির জাতক জাতিকাদের এই অগাস্ট মাসে স্বাস্থ্যগত দিক থেকে গলায় কোনো ধরনের ইনফেকশন বা ঠান্ডা লাগার কিন্তু একটা প্রবণতা এই সময় দেখা যাবে এবং বেশ কিছু ক্ষেত্রে তুলা রাশির জাতক জাতিকাদের এই সময় কিন্তু ডাইজেস্টিভ কোনো প্রবলেমেরও কিন্তু একটা সম্ভাবনা বা হজম সংক্রান্ত কোনো সমস্যায় ভোগারও কিন্তু একটা প্রবণতা এই সময় দেখা যাবে। তুলা রাশির জাতক জাতিকাদের এই অগাস্ট মাসে আর্থিক উন্নতির দিক থেকে এই সময়টা একটা ভালো সময়, তবে এই আগস্ট মাসের শেষের দিকটা থেকে কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের আর্থিক খরচের পরিমাণ কিছুটা হলেও বাড়বে। তুলা রাশির জাতক জাতিকাদের কর্মজীবনের দিক থেকে বা কেরিয়ারের দিক থেকে এই আগস্ট মাসটা কিন্তু একটা অত্যন্ত ভালো সময়, কারণ তুলা রাশির একাদশ পতি কিন্তু রবি দশমভাবে অর্থাৎ কর্মভাবে অবস্থান করছে এবং এই রবি কিন্তু আগামী 17 তারিখ অর্থাৎ 17ই আগস্ট সাফল্যের ভাবে অর্থাৎ একাদশভাবেই কিন্তু প্রবেশ করবে। সেই কারণে এই পুরো মাসটাই এই পুরো আগস্ট মাসটাই তুলা রাশির জাতক জাতিকাদের কর্মজীবনের দিক থেকে বা তাদের প্রফেশনাল লাইফের দিক থেকে একটা সামগ্রিকভাবে ভালো সময়। তুলা রাশির জাতক জাতিকাদের এই আগস্ট মাসে কর্মজীবনে উন্নতির সম্ভাবনা থাকছে এবং তুলা রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা কোনো ধরনের ব্যবসার সাথে যুক্ত হয়ে রয়েছেন তাদের ব্যবসায়িক দিক থেকে উন্নতিরও কিন্তু একটা সম্ভাবনা এই আগস্ট মাসে থাকবে। তুলা রাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে বা গৃহের ক্ষেত্রেও এই আগস্ট মাসটা একটা সামগ্রিকভাবে ভালো সময়। এই আগস্ট মাসে তুলা রাশির জাতক জাতিকাদের গৃহে কোনো শুভ কাজ সম্পন্ন হওয়ার একটা সম্ভাবনা দেখা যাবে এবং তার পাশাপাশি গৃহে নতুন কোনো কিছু ক্রয় করা বা নতুন কোনো অ্যাসেট ক্রয়েরও কিন্তু সম্ভাবনা এই সময় তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাবে। তুলা রাশির যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের ক্ষেত্রেও এই আগস্ট মাসটা একটা তাদের শিক্ষা জীবনের দিক থেকে কিন্তু একটা সামগ্রিকভাবে ভালো সময়। এইবার আমি আসছি তুলা রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ চিত্রা, স্বাতী এবং বিশাখা, এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই অগাস্ট মাস কেমন যেতে পারে। প্রথমেই আমি আসছি চিত্রা নক্ষত্রের ক্ষেত্রে। চিত্রা হচ্ছে মঙ্গলের নক্ষত্র এবং চিত্রা আমাদের রাশিচক্রের 14 নম্বর নক্ষত্র। এই চিত্রা নক্ষত্রের শেষ দুটি চরণ রয়েছে তুলা রাশির ঘরে। চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু মূলত এই সময়টা স্বাস্থ্যগত দিক থেকে কিন্তু এই সময় কিছু সমস্যা আসতে পারে, যেহেতু নবতারা চক্রে চিত্রা নক্ষত্রের সাপেক্ষে রাহু অবস্থান করছে বিপদ নক্ষত্রে। সেই কারণে যাদের তুলা রাশির চিত্রা নক্ষত্র তাদের এই সময়টা কিন্তু বা এই অগাস্ট মাসে স্বাস্থ্যগত দিক থেকে বিশেষ করে ডাইজেস্টিভ কোনো ধরনের সমস্যা বা পেটের কোনো ধরনের সমস্যায় ভোগার কিন্তু একটা প্রবণতা এই সময় দেখা যাবে। তাই সেই দিক থেকে চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের এই সময়টা কিছুটা এই মাসটা কিছুটা সতর্কতা অবলম্বন করতে হবে। চিত্রার পর হচ্ছে স্বাতী নক্ষত্র। স্বাতী হচ্ছে আমাদের রাশিচক্রের 15 নম্বর নক্ষত্র এবং স্বাতী হচ্ছে রাহুর নক্ষত্র। আগামী 13ই আগস্টের পর থেকে বৃহস্পতি কিন্তু প্রবেশ করতে চলেছে স্বাতী নক্ষত্রের সাপেক্ষে সম্পদ নক্ষত্রে এবং বৃহস্পতি তুলা রাশির সাপেক্ষে অবস্থান করছে কিন্তু নবমভাবে অর্থাৎ সৌভাগ্যের ভাবে এবং বৃহস্পতির দৃষ্টিও কিন্তু এই মুহূর্তে রয়েছে তুলা রাশির ওপরে। তাই তুলা রাশির যাদের স্বাতী নক্ষত্র তাদের সামগ্রিকভাবে কিন্তু এই অগাস্ট মাসটা একটা অত্যন্ত ভালো সময়, বিশেষ করে আগামী 13ই আগস্টের পরবর্তী সময়টা থেকে আর্থিক উন্নতির দিক থেকে এবং কর্মজীবনের উন্নতির দিক থেকে স্বাতী নক্ষত্রের জাতক জাতিকাদের কিন্তু একটা অত্যন্ত ভালো সময় আসতে চলেছে। স্বাতীর পর হচ্ছে বিশাখা নক্ষত্র। বিশাখা হচ্ছে বৃহস্পতির নক্ষত্র এবং বিশাখা আমাদের রাশিচক্রের 16 নম্বর নক্ষত্র। এই বিশাখা নক্ষত্রের প্রথম 3টি চরণ তুলা রাশিতে এবং শেষ বা চতুর্থ চরণটি রয়েছে
বৃশ্চিক রাশির ঘরে। বিশাখা নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু মূলত এই সময়টা তাদের কর্মজীবনের ক্ষেত্রে কিছু পরিবর্তন আসার কিন্তু একটা সম্ভাবনা থাকবে। তবে কর্মজীবনের ক্ষেত্রে তুলা রাশির যাদের বিশাখা নক্ষত্র তাদের ক্ষেত্রে কিন্তু সামগ্রিকভাবে একটা ভালো সময়। তবে বেশ কিছু ক্ষেত্রে তুলা রাশির জাতক জাতিকাদের তাদের কেরিয়ারের দিক থেকে বা তাদের কর্মক্ষেত্রে কিছু পরিবর্তন আসারও একটা সম্ভাবনা থাকবে। আজকে আমি আমাদের রাশিচক্রের সপ্তম রাশি অর্থাৎ তুলা রাশির জাতক জাতিকাদের এই অগাস্ট মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করলাম, এবং এর পাশাপাশি তুলা রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ চিত্রা, স্বাতী এবং বিশাখা, এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই অগাস্ট মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করলাম। পরবর্তী ভিডিওগুলির মাধ্যমে আমাদের পরবর্তী যে রাশিগুলি রয়েছে সেই রাশিগুলির জাতক জাতিকাদের এই অগাস্ট মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করব। সবশেষে এটাই বলবো, আপনারা সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন, এটাই প্রার্থনা করি। নমস্কার।